গ্রীষ্মের ছুটির পর গত সোমবার থেকে স্কুল খুলেছে। খবর পৌঁছতেই রামলাল হাজির সোজা স্কুলে। তবে পড়াশোনার জন্য নয়, আমের লোভে সোজা স্কুলে হাজির রামলাল। গ্রীষ্মের ছুটির পর স্কুল খুলতেই এবার স্কুলের আম গাছের ওপর থাকা আমের ওপর নজর রামলালের, যাকে ঘিরে হুলস্থুল কাণ্ড ঝাড়গ্রামের গড় শালবনির বিকাশ ভারতী বিদ্যালয়। ফের ঝাড়গ্রামের রামলালের দাদাগিরি। বুধবার সকাল থেকেই রামলালের তাণ্ডব চলছে ঝাড়গ্রাম শহর থেকে কিছুটা দূরে গড় শালবনিতে। কখনো স্কুলের আম বাগানে, আবার কখনো রাস্তায় চালের গাড়ি থামিয়ে রীতিমতো তাণ্ডব জঙ্গলমহলের অতি পরিচিত দাঁতাল হাতি রামলালের। প্রায় ঘন্টাখানেক ঝাড়গ্রামের গড় শালবনিতে ফের গাড়ি আটকে জঙ্গলমহলের দাঁতাল হাতি রামলাল। এ যেন দিনের বেলায় দাদাগিরি। ঘণ্টাখানেক একটি পিকআপ ভ্যানকে আটকে রেখে তাণ্ডব, যা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করলেন জঙ্গলমহলের বাসিন্দারা। 9 নম্বর রাজ্য সড়কের উপর চলন্ত একটি চাল বোঝাই পিকআপ ভ্যানকে আটকিয়ে রীতিমতো তাণ্ডব দেখালো জঙ্গলমহলবাসীর অতি পরিচিত ও জনপ্রিয় হাতি। বুধবার সকাল 9:30টার সময়কার ঘটনা। চালের গন্ধ পেতেই সুরে পেঁচিয়ে গাড়ি থেকে চাল নামিয়েও খায়। দীর্ঘক্ষণ ধরে আটকে রাখে ওই চাল বোঝাই পিকআপ ভ্যানটিকে। খিদে মিটতেই গাড়িটিকে ছেড়েও দেয়, যাকে ঘিরেই শোরগোল পড়ে যায় ঝাড়গ্রামের গড় শালবনি এলাকায়। শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে 10টার পরে এসে আমরা দেখতে পেলাম যে আমাদের বিদ্যালয়ের বাউন্ডারির মধ্যেই আমাদের এখানের এতদ অঞ্চলের যে সমস্ত হাতি রয়েছে সেগুলোর মধ্যে একটি হাতি আমাদের বিদ্যালয়ে উপস্থিত ছিল এবং তাতে ছেলেমেয়েরা আতঙ্কিত যেমন হয়েছে, আমরাও আতঙ্কিত হয়েছিলাম। থেকে লোকজন এসে হাতিটিকে আমাদের বিদ্যালয়ের বাউন্ডারির বাইরে নিয়ে যায়। বুধবার তার রাস্তা আটকানোর খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমায় স্থানীয়রা। খবর দেওয়া হয় বন দপ্তরে। ঘণ্টাখানেক পর বন দপ্তরের কর্মীরা তাকে জঙ্গলে পাঠানোর ব্যবস্থা করলে সে গড় শালবনির বিকাশ ভারতী উচ্চ বিদ্যালয়ে থাকা আম গাছের উপর নজর পড়ে তার। ততক্ষণে স্কুলে আসতে শুরু করে ছাত্রছাত্রীরা। স্কুলে প্রবেশ করতেই শোরগোল পড়ে যায় গোটা স্কুল চত্বর জুড়ে। ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষকরা। সমস্যা হচ্ছে বাচ্চা 10:30 11টা বাজছে। এই সময় বাচ্চা সব স্কুলে আসছে। তো আসার সময় আমি যাচ্ছিলাম, দেখি হাতি ভেতরে, বাউন্ডারির ভেতরে হাতি। তো এইভাবে থাকলে জঙ্গলমহল মানে নামি জঙ্গলমহল আর পুরো সবই হাতির। এইভাবে কি আর পড়াশোনা বা ইয়ে হয়? আতঙ্কিত হচ্ছেন কি? আতঙ্কিত হবেন না? এইসব বাচ্চা যারা আসছে রাস্তায় সব সময়, শুধু এক সময় নয়, দিন রাত্রি সব সময়। তাহলে এই মুহূর্তে কি পঠন পাঠন কি বন্ধ রয়েছে? পঠন পাঠনই তো বন্ধ আছে। সব বাচ্চা বাইরের দিকে ঘোরাঘুরি করছে, ছোটাছুটি করছে, হাতি দেখে আতঙ্কিত হচ্ছে। স্কুল চলাকালীন বিদ্যালয়ের ভিতরে ঢুকছে হাতি, কি বলবেন বন দপ্তর? হ্যাঁ, আমাদের এইখানে বেশ কয়েকদিন ধরে কয়েকটা রেসিডেন্সিয়াল হাতি ঘুরে বেড়াচ্ছে। তার মধ্যে এখানে আমরা আজকে খবর পেয়ে এসেছি। বন দপ্তরে আমাদের স্টাফরা আছে, ট্রেকাররা রয়েছে। রামলাল এসে দেখছি আছে, তো অসুবিধা কিছু নেই। স্কুল চলুক, আমাদের লোকজন আছে, আমরা একটু কাছেই সরিয়ে দেওয়ার চেষ্টা করছি। আতঙ্কিত হচ্ছে ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। রামলাল অতটা কাউকে সচরাচর ইয়ে করে না, মানে আক্রমণ করে না, তো অসুবিধা কিছু নেই, আমাদের লোকজন আছে, প্রবলেম নেই। বিদ্যালয়ে কি পঠন পাঠন বন্ধ? না, বিদ্যালয়ে আমরা শিক্ষক মহাশয়কে বলেছি যে আপনারা স্বাভাবিক পঠন পাঠন রাখুন, এখানে কাউকে থাকতে বারণ করেছি, আমাদের লোকজনই থাকছে, তো বিদ্যালয়ে কোনো অসুবিধা হবে না। গ্রীষ্মের ছুটির পর গত সোমবার থেকে স্কুল খুলেছে। খবর পৌঁছতেই রামলাল হাজির সোজা স্কুলে। তবে পড়াশোনার জন্য নয়, আমের লোভে সোজা স্কুলে। এবার স্কুলের আম গাছের ওপর নজর পড়ল ঝাড়গ্রামের অতি জনপ্রিয় দাঁতাল হাতি রামলালের। বিকাশ ভারতী উচ্চ বিদ্যালয়ের সামনে থাকা আম গাছের আম পেড়ে খায়। সে সময় স্কুলের প্রার্থনা শুরু হওয়ার কথা থাকলেও কিছুক্ষণ পিছিয়ে পড়ে। বন দপ্তরের কর্মীরা বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় তাদের স্কুল থেকে বের করে দেয়। পরে স্বাভাবিক হয় পঠন পাঠন। স্বস্তি ফেরে স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষকদের।